অ্যাক্টিভেশন অ্যান্ড মার্কেটিং এই সেগমেন্টটা দেখে থাকি 10 মিনিট স্কুলের অ্যাফিলিয়েশন টিমে। সো আমরা যেটা জানি যে অ্যাফিলিয়েশন প্রোগ্রামে জয়েন করার পরই অনেকেরই একটা মানে কোয়েশ্চেন থাকে যে ভাই আমরা কিভাবে আমাদের প্রথম সেলগুলো পাবো বা কিভাবে আমরা অ্যাক্টিভেট হবো, এরকম অনেক সংক্রান্ত বিষয় চলে আসে। বাট আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে যে আপনারা ইতোমধ্যেই আপনাদের প্রথম যে সেলটা সেটা কিন্তু পেয়ে গিয়েছেন, রাইট? তো তার মানে কিন্তু প্রথম যে স্টেপটা দরকার থাকে যে আমি ফার্স্ট সেল পাবো, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু যার অনেক ডাউট থাকে বা অনেক কোয়েশ্চেন থাকে, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে গিয়েছে। আপনারা এখানে যারাই জয়েন করেছেন সবাই একবার হইলেও কিন্তু আমাদের যে কোনো একটা কোর্স সেল করতে পেরেছেন। বাট এখন গিয়ে যেটা হয়েছে যে একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন কিংবা কোর্সগুলো প্রপারলি সেল করতে পারছেন না বা বুঝে উঠতে পারছেন না, এরকম কিছু ইস্যু থাকে, রাইট? সো এই সমস্যাগুলো যেন আর না হয় সেই কারণে আজকের ওয়েবিনারটা অ্যারেঞ্জ করা। আমরা এই ওয়েবিনারটা শেষে জানতে পারবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের প্ল্যাটফর্ম গ্রো করতে পারবেন, কিংবা আপনার যদি ফেসবুকে একটা পেজ অথবা ফেসবুকে একটা গ্রুপ থেকে থাকে তাহলে সেই ফেসবুক পেজ কিংবা গ্রুপটাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে খুব সুন্দর করে এবং সাবলীলভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, সো দ্যাট পরবর্তীতে আপনার জন্য অনেক বেশি সেল আসে, আপনি যেন একটা দুইটা কোর্স বিক্রি না করে বসে না থাকেন। এরকম একটা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করতে যাচ্ছি আজকের এই ওয়েবিনারটার মাধ্যমে। তো আমি আমার স্ক্রিনটা, জি শিয়া ভাই কিছু বলছেন? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি জি ভাই বলেন। আমি তো এখনো ফার্স্ট সেলটাও পাই নাই, তো আমার জন্য কি এই ভিডিওটা? অবশ্যই কোনো অসুবিধা নাই, আপনি যেহেতু জয়েন করে ফেলেছেন কোনো অসুবিধা নাই। বাট এখানে আরো অন্যান্য মানুষজন যারা আছে তারা ইতিমধ্যে তাদের পার্সেল পেয়ে গিয়েছে। আমি পার্সোনালি আপনাকে এরকম একজনের সাথে কথা বলায় দিব, এখানে যারা যারা আছেন তাদের মধ্যে থেকে একজনের সাথে আপনার কথা বলায় দিব যে তাদের পার্সেলটা তারা কিভাবে পেয়েছিল। তো ওইগুলো নিয়ে কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ খুব সুন্দর মতো আমরা জিনিসটা শেষ করে ফেলবো। তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি, আপনারা সবাই কাইন্ডলি একটু আমাকে জানাবেন যে আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে 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 পারফেক্ট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা আমাদের সরাসরি আজকের লেসনটাতে চলে যাচ্ছি। আমাদের আজকের লেসনটা টপিক হইল রিঅ্যাক্টিভেশন ওয়েবিনার, যেখানে মেইন টপিকটা হচ্ছে কমিউনিটি অ্যান্ড পেজ বিল্ডিং। তো ফেসবুক, আমরা যদি সাধারণত সোশ্যাল মিডিয়ার কথা যখন চলে আসে তখন কিন্তু স্বাভাবিকভাবেই ফেসবুক কিন্তু একটা কমিউনিটির মধ্যে পড়ে। ওয়ার্ল্ডে যত বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোর মধ্যে থেকে কিন্তু সবচেয়ে বড় হচ্ছে ফেসবুক। এন্ড ফেসবুক বর্তমানে এত বেশি শক্তিশালী একটা প্ল্যাটফর্ম যেটাকে কাজে লাগিয়ে আপনি যে কোনো ধরনের বিজনেস করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, আপনার যে কোনো স্টোরি বা যে কোনো বিজনেস, এনিথিং ইউ ক্যান শেয়ার থ্রু ফেসবুক। সো ফেসবুকটাকে কাজে লাগে কিন্তু অনেক মানুষ আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে এবং তারা তাদের কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটাও কিন্তু অনেক ভালোভাবে করতেছে। আমরা যদি সাধারণত দেখে থাকি আমাদের যারা টপ অ্যাফিলিয়েট যারা আছে তারা কিন্তু সবাই ফেসবুকের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকে এবং তারা কিন্তু ওইভাবেই সাকসেস পাইছে। কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে কিংবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করা কিন্তু ওইভাবে এখনো চালু হয় নাই কিংবা সবার এরকম সাকসেসফুল হয় নাই। তো ফেসবুকটা আমাদের জন্য একটা আইডিয়াল প্ল্যাটফর্ম। এখানে এই স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু নাম্বার, অর্থাৎ জরিপে দেখা গেছে যে 75% মানুষ ফেসবুকের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকে, ঠিক আছে? এর মধ্যে এখানে কি দেখাচ্ছে, অ্যারাউন্ড 80% অ্যাফিলিয়েটস ফল ইনটু দ্য বিগিনার টু অ্যাডভান্সড ক্যাটাগরিজ আর্নিং এনিওয়্যার ফ্রম 100 থেকে $80,000 অ্যানুয়ালি। অর্থাৎ 80% মানুষের আর্নিং পটেনশিয়ালটা থাকে হচ্ছে ফেসবুকের মাধ্যমে এবং 85% 85% of affiliate marketers who use social media to drive traffic have less than 10,000 ফলোয়ার। মানে হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকে তাদের মোট ট্রাফিকের সংখ্যা কিন্তু 10,000 থেকেও কম হয়ে থাকে। তো এটাই বোঝা যাচ্ছে যে ট্রাফিক সংখ্যা কম হওয়ার কারণেও ওরা ফেসবুক
ফেসবুকটাকে কিভাবে কাজে লাগিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করছে। তো এখানে শুরুতে যে জিনিসগুলো চলে আসে, আমরা যদি এখানে দেখি যে ফেসবুকে মার্কেটিং শুরু করার ক্ষেত্রে আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি ইউজফুল হতে পারে। দেখেন, সাধারণত আমরা কি দেখে থাকি, ফেসবুক পেজ দেখে থাকি কিংবা ফেসবুক গ্রুপ দেখে থাকি। আমাদের 10 মিনিট স্কুল অ্যাফিলিয়েশনের পরিপ্রেক্ষিতে যেই সব অ্যাফিলিয়েটরা সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে তারা সবাই কিন্তু ফেসবুক গ্রুপের মাধ্যমে তারা শুরুতে তাদের প্রমোশনটা করছে। তো আপনারা যারা যারা ইতিমধ্যে প্রথম সেল পেয়ে গেছেন, আমি আশা করছি আপনারা সবাই হয়তো কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বারের কাছে কোনো একটা কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেন, সেলটা করেছেন, বন্ধুর কাছে কোর্সের লিঙ্কটা পাঠিয়ে কোর্স সেল করার চেষ্টা করেছেন, কিংবা পরিচিত ছোট ভাই বোন বা এমনও হইতে পারে নিজে একটা কোর্স কিনে নিজে একজন অ্যাক্টিভ অ্যাথলিট হয়ে গিয়েছেন। তো এইটা কিন্তু পসিবল, বাট লঙ্গার রানে আমরা যদি চিন্তা করি, মানে ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করি, যে আপনি কিন্তু প্রতিদিন আপনার বন্ধুকে টার্গেট করে একটা একটা করে কোর্স বিক্রি করতে পারবেন না। তো এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার কিন্তু ওইভাবে কোনো রকম কোনো সেল আসবে না, বা একজন অ্যাথলিট মার্কেটার হয়ে আপনার যে সাকসেসটা দরকার ছিল সেটা কিন্তু আসবে না। তো এই সমস্যা সমাধানের জন্য সবচেয়ে ভালো একটা উপায় হলো যে আপনার একটা ফেসবুকে আলাদা গ্রুপ কিংবা কমিউনিটি খুলে ফেলা। তো কমিউনিটি যখন আপনি খুলতে যাবেন, সবার প্রথমে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে যে আপনার একটা রেলেভেন্ট নাম নিতে হবে। অর্থাৎ আপনি একটা ফেসবুক গ্রুপ খুললেন, যেই গ্রুপটাতে আপনি 10 মিনিট স্কুলের কোর্সগুলো সেল করতে যাচ্ছেন, ধরলাম 10 মিনিট স্কুলের একাডেমিক কোর্সগুলো আপনি সেল করতে যাচ্ছেন। সেই গ্রুপের নাম যদি আপনি দেন যে জামালপুর ক্রিকেট সংঘ অথবা ফরিদপুর আহ গ্রুপ, এই তাহলে কিন্তু মানুষজন এসে বুঝতে পারবে না যে এই গ্রুপের মধ্যে আপনি একাডেমিক কোর্স সেল করতেছেন। অর্থাৎ আপনার গ্রুপের কার্যক্রমের সাথে গ্রুপের নামের কোনো মিল থাকলো না। এটা কিন্তু একটা বড় সমস্যা। তো আমরা যখনই কোনো ফেসবুক গ্রুপ খুলতে যাব কোনো কোর্স সেল করার জন্য, তখন আমরা একটা রেলেভেন্ট নাম ইউজ করবো যেটা সামঞ্জস্যপূর্ণ। সেকেন্ডে কি চলে আসে, সেকেন্ডে আমাদের একটা ক্লিয়ার প্রোফাইল পিকচার ইউজ করতে হবে এবং একটা প্রপার কভার ফটো ইউজ করতে হবে। যেই কভার ফটোটাতে আপনি খুব সুন্দর করে গুছায় লিখতে পারবেন যে এই গ্রুপটা কি উদ্দেশ্যে খোলা। কভার ফটোতে লেখা বলতে আমি বুঝাচ্ছি, একটা ছবিতে ব্ল্যাঙ্ক একটা পেজে একটা ছবি থাকবে, সেখানে এই গ্রুপটা কি উদ্দেশ্যে খোলা সেই বিষয়গুলো লেখা থাকবে। দেন কি করতে হবে, আপনার গ্রুপের যে অ্যাবাউট সেকশন গুলো আছে সেই জিনিসগুলো শেয়ার করতে হবে, এবং আপনার গ্রুপ কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে। আপনার গ্রুপটা কি পড়াশোনা ভিত্তিক গ্রুপ, আপনার গ্রুপটা কি সংবাদ চ্যানেল হিসেবে কাজ করবে, খেলাধুলা বিষয়ে কথাবার্তা আলোচনা করা হবে, ফ্যাশন নিয়ে আলোচনা করা হবে, না কি নিয়ে আলোচনা করা হবে, গ্রুপটা কি ক্যাটাগরি, সেই জিনিসটা আপনার কিন্তু আইডেন্টিফাই করে প্রপারলি বুঝাই ফেলতে হবে। এই পর্যন্ত সবাই বুঝছি, কারণ কি কোনো অসুবিধা আছে? সবাইকে আমরা বুঝতে পেরেছি? ওকে, সবাই লিখেছেন যে সবকিছু ঠিকঠাক আছে। আমরা তাহলে নেক্সটে যাই। এখন এখানে দেখেন যে আপনি যখন নেক্সট স্টেপে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটিং এন্ড ম্যানেজিং ফেসবুক গ্রুপ। এই যে আপনি যে ফেসবুক গ্রুপটা ম্যানেজ করতে চাচ্ছেন, এটা কিভাবে আপনি ম্যানেজ করবেন এখন। তো দেখেন এখানে বলা আছে সিলেক্টেড নিশ অর টপিক রিলেটেড টু অ্যাফিলিয়েট মার্কেটিং নিশ টু অ্যাট্রাক্ট এ টার্গেটেড অডিয়েন্স। মানে হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সের যেই ধরনের জিনিস পছন্দ সেই ধরনের জিনিস কিন্তু আপনার গ্রুপটাতে প্রমোট করা উচিত। তো ধরেন আপনার গ্রুপে স্টুডেন্ট, ধরলাম আপনি একটা একাডেমিক গ্রুপ খুললেন, এখন সেই গ্রুপে এমন কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা ইউনিভার্সিটিতে পড়ে। তো ইউনিভার্সিটির একজন স্টুডেন্টের জন্য তাদের কি ধরনের কোর্সের সাজেশন দরকার, হয়তো তাদের আইএলটিএস রিলেটেড সাজেশন দরকার, যে তারা পড়াশোনা শেষ করে বিদেশে যাবে, কিংবা তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক রকমের কোর্স দরকার, যেমন মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ফ্রিল্যান্সিং, এই রিলেটেড কথাবার্তা কিন্তু বা এই রিলেটেড কোর্স কিন্তু তাদের জন্য একদম এফেক্টিভ হতে পারে। এখন সেই ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছে আপনি যদি যান, গিয়ে যদি ক্লাস 9-10 এর কোর্সগুলো প্রমোট করেন বা এই ধরনের কোর্সগুলো যদি সেল করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার গ্রুপ থাকা সত্ত্বেও কোনো রকম কোনো সেল আসবে না। ঠিক আছে, এটাই হচ্ছে চুজ এ রেলেভেন্ট টপিক, যে আপনার কোন টপিকে কথা বলবেন সেটা একটু সবসময় আপনার অডিয়েন্সের অনুযায়ী সিলেক্ট ক্লিয়ার গাইডলাইন একটা রাখতে হবে। এটা খুবই নর্মাল একটা জিনিস। গ্রুপে অনেক রকমের মানুষ অনেক রকম উল্টাপাল্টা মন্তব্য করে, উল্টাপাল্টা ছবি টবি শেয়ার টেয়ার করে। এই জিনিসগুলো যেন না করতে পারে এই জন্য গ্রুপের মধ্যে একটা ক্লিয়ার একটা গাইডলাইন সেট করে রাখবেন। 3 নাম্বার যে বিষয়টা, সেটা আমাদের যে আমাদের এরকম অনেক অ্যাফিলিয়েট আছে, অনেক বড় বড় গ্রুপ চালায়, বুঝছেন? ধরেন যে 3 লাখ মেম্বার, 4 লাখ মেম্বার, 5 লাখ মেম্বার। বাট এদের একটা সমস্যা হচ্ছে যে এরা একদিন পোস্ট করে, 2 দিন পোস্ট করে, 3 দিনের বেলাও পোস্ট করে, 7 দিন পর্যন্ত গিয়ে আর পোস্ট করে না। অর্থাৎ ধৈর্যের অভাব, বুঝছেন? সবাই মনে করে যে একটা পোস্ট করলাম, সেটা হচ্ছে এই যে আপনি আপনার গ্রুপে টেকনি স্কুলের যে কোর্সগুলো আছে সেগুলো নিয়ে যখন আপনি পোস্ট গুলো করতেছেন, সেই পোস্ট গুলো করলে আস্তে আস্তে আপনার অডিয়েন্স দেখতেছে যে টেকনি স্কুল কোর্সগুলোতে কি কি অফার করতেছে, কি কি ভ্যালু পাচ্ছে, কি কি সুযোগ সুবিধা পাচ্ছে। আপনি যদি আপনার গ্রুপে গিয়ে পোস্ট না করলেন, আবার যদি পোস্ট করেন, পোস্ট করে যদি এরকম করেন যে সারাদিন যদি বিরক্ত হবে এবং আপনি রেগুলার পোস্ট করার পরেও তারা কিন্তু কোর্সটা কিনবে না। তো এখানে 2টা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে নিয়মিত পোস্ট করতে হবে। নিয়মিত মানে হচ্ছে একদিন পর পর করলে বেটার, অথবা 2 দিন পর পর করে যে কোনো আমরা একটা কোর্সের কন্টেন্ট আমরা ইউজ করব। এখন নিয়মিত পোস্ট করা মানে আবার এটাও চলে আসে, সারাদিন কি আমরা পোস্টার ব্যবহার করব নাকি আমাদের যে ভিডিও কন্টেন্ট ইউজ করবো। যেমন একদিন ভিডিও দিব, একদিন হচ্ছে একটা পোস্টার দিব, একদিন একটা রিলস দিব। এরকম করলে কি হবে, প্রচারের প্রসারটা হবে। অর্থাৎ আপনার কাস্টমার আস্তে আস্তে অ্যাওয়্যার হবে যে আপনি এই গ্রুপটার উদ্দেশ্য কি এবং কি সেল করতে পারছেন। আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পারছেন। আমরা যদি নেক্সটে চলে যাই, এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, একটা পেজ আর একটা গ্রুপের মধ্যে মূল যে পার্থক্যটা সেটা হলো, দেখেন পেজ গুলোতে যখন কোনো পোস্ট করা হয় সেটা কিন্তু মানে একপাক্ষিক ভাবে যায়, ঠিক আছে? অর্থাৎ ওয়ান ওয়ে কমিউনিকেশন, একজনই সবকিছু অ্যানাউন্স করতেছে। ধরেন পেজ গুলোতে কি হয়, পেজ গুলোতে একটা নিউজ আসলো, ওই নিউজটা সবাইকে জানাই দেওয়া হয়, বা কোনো বিজ্ঞপ্তি আসলো, সেই জিনিসগুলো পেজের মাধ্যমে জানাই দেওয়া হয়। কিন্তু পেজ আর গ্রুপের এটাই মূল পার্থক্য যে গ্রুপটাতে মানুষ এঙ্গেজ হইতে পারে, অর্থাৎ গ্রুপে একটা ডিসকাশন করা যায়, মানুষের মতামত একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারে, কিংবা হচ্ছে তাদের কি চাহিদা সেই জিনিসগুলো তুলে ধরতে পারে। আপনি কিন্তু একটা পেজে যদি এসএমএস করেন তাহলে কিন্তু তারা মানে রিপ্লাই করতে সময় অনেক সময় ব্যয় করে। একটু সময় দিবেন আমাকে, এখানে একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে, 1 মিনিট।
হ্যালো, আমাকে জি ভাইয়া শোনান। ওকে ওকে। সরি ভাই, এখানে একটু সাউন্ড ছিল, এই কারণে আমি ভিতরে চলে এসেছি। একটু সময় দিবেন আমাকে। ওকে, আমরা তাহলে কন্টিনিউ করি। যে বিষয়টা বলছিলাম যে আপনার অডিয়েন্সের সাথে আপনার কিন্তু এঙ্গেজ হওয়াটা খুব বেশি জরুরি, বুঝছেন? তো গ্রুপগুলোতে কি হয়, গ্রুপগুলোতে কাস্টমারের সাথে আপনি খুব সহজেই একটা এঙ্গেজিং সিনারিও ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো এখানে সেটারই কিছু স্টেপ আমরা এখানে দিয়ে দিয়েছি। যেমন হচ্ছে কন্ডাক্ট পোস্ট, অর্থাৎ আপনার বিভিন্ন রকম পোল আপনি ক্রিয়েট করতে পারেন। পোলগুলো ক্রিয়েট করে কি হবে, আপনি আপনার অডিয়েন্সের কাছ থেকে একটা মতামত জানতে চাবেন যে আমি কিভাবে সেল করতে পারি, আপনাদের জন্য কোন কোর্সগুলো আনলে আপনারা ইউজফুল হবেন, কিংবা আপনি কোন স্কিলগুলো আপনার ইউটিলাইজ করা দরকার, কিংবা আপনি আপনার পছন্দের কোন কোন কোর্সগুলো, এই ধরনের সাজেশন আপনি কিন্তু একটা পোল ক্রিয়েট করার মাধ্যমে আপনার অডিয়েন্সের থেকে নিতে পারেন। তো তাদের ভোটের উপর ডিপেন্ড করে পরবর্তীতে যে রেসপন্সটা আসবে, সেই রেসপন্স অনুযায়ী আপনি যখন কোর্সগুলো সাজেস্ট করবেন, আপনার কিন্তু ইনশাল্লাহ একটা সেল আসার চান্স আছে। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো শেয়ার ইনফরমেটিভ পোস্ট, অর্থাৎ আপনি এমন কিছু পোস্ট করার চেষ্টা করবেন যেটা অনেকটা ভ্যালু ড্রিভেন হবে, ঠিক আছে? আপনি সবসময় যদি এরকম পোস্ট করেন যে 200 টাকার কোর্স, 400 টাকার কোর্সটা পাওয়া যাচ্ছে এখন 200 টাকায়, কোর্সটা কিনতে চলে যান আমার লিঙ্কে, এই ধরনের কমিউনিকেশন যদি করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স বা কাস্টমার যারা থাকবে তারা কিন্তু বিরক্ত হবে। তাদেরকে এটা বোঝাতে হবে যে আপনি যে কোর্সটা সেল করতে চাচ্ছেন এইটাতে কি কি কন্টেন্ট আছে, কি কি ক্লাস নেওয়া হচ্ছে, এই কোর্সটা করলে তার কি লাভ হতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনার প্রপারলি কমিউনিকেট করা উচিত ইনফরমেটিভ পোস্টগুলো শেয়ার করার মাধ্যমে। অন্য কাজও করতে থাকে। পরবর্তীতে যেটা চলে আসে সেটা হলো যে অন্য কাজ হোস্ট লাইভ সেশন। এই যে যেমন আমি ধরুন আপনাদের সাথে এখন একটা ওয়েবিনার করছি, ঠিক তেমনি ভাবেই আপনি আপনার যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে একটা লাইভ সেশন অ্যারেঞ্জ করতে পারেন। সেখানে আপনি 10 থেকে 15 মিনিটের জন্য একটা লাইভ করতে গেলেন, সেখানে আপনার যে অডিয়েন্স যারা যারা আছে তাদের কি মতামত, তারা কি চাচ্ছে সেটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন, এবং পরবর্তীতে তাদের মতামতের উপর ভিত্তি করে আপনি কিন্তু প্রপার কোর্সগুলো সাজেস্ট করতে পারেন। এখন আপনার অডিয়েন্স যদি চায় যে আপনি যেন ফ্রিল্যান্সিং এর কোর্সগুলো প্রমোট করেন, আপনি আপনার অডিয়েন্সের কথা না শুনে যদি আপনি ঘরে বসে স্পোকেন ইংলিশ প্রমোট করা শুরু করেন তাহলে কিন্তু আপনার সেল আসবে না। যদিও এটা অনেক হিট একটা প্রোডাক্ট, বাট আপনি যদি আপনার অডিয়েন্সের কথা না শুনেন, তাদের চাহিদা যদি না বুঝেন, আপনার কিন্তু কখনোই সেল আসবে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে create a content calendar to schedule your post as well as planned contents ahead of time, অর্থাৎ আপনি দিনে যদি 1 ঘন্টা সময় নেন, সময় নিয়ে যদি একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানান, অর্থাৎ কোন দিন আপনি কোন ধরনের পোস্ট করলে আপনার কিরকম লাভ আসতে পারে বা কন্টেন্টের রিচ ভালো হবে, সেই জিনিসগুলো আপনি কিন্তু খুব সহজে আগে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। কিভাবে? একটা কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েট করে। ক্যালেন্ডারে কি থাকবে, যেমন ডে ওয়ানে আপনি কি করবেন, একটা পোস্টার পোস্ট করলেন, ডে থ্রিতে গিয়ে আপনি একটা রিলস পোস্ট করতে পারেন, ডে ফাইভে গিয়ে আপনি একটা ইনফোগ্রাফিক কন্টেন্ট শেয়ার করতে পারেন, ডে সেভেনে গিয়ে আপনি একটা লাইভ সেশন করতে পারেন। তো এরকম করে আপনি যদি আগে থেকেই প্রমোশনাল কন্টেন্ট গুলো রেডি করে রাখেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স সবসময় আপনার সাথে এঙ্গেজ থাকবে, ঠিক আছে? তো এখন এখানে আমরা যদি দেখি যে যে বিষয়টা বললাম যে এখন অর্গানিক রিচ অথবা এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন, দেখেন পেজগুলোতে কি হয়, পেজগুলোতে যখন সেল আসে না তারা কি করে, তারা কিন্তু খুব সহজেই পেড অ্যাডস রান করে। অ্যাড রান করলে কি হয়, অনেক মানুষের কাছে অ্যাডটা পৌঁছে যায়। বাট গ্রুপের ক্ষেত্রে কিন্তু জিনিসটা ভিন্ন, গ্রুপটা যেহেতু একটা ক্লোজ কমিউনিটি, সেক্ষেত্রে দেখা যায় গ্রুপের মধ্যে কিন্তু অ্যাড রান করা যায় না। তখন কি করতে হবে, তখন আমি শুরুতে যেটা বললাম ওই বিষয়টা আবারও চলে আসছে যে অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে হবে। তারা যেই কমেন্ট করতেছে বা তাদের যে কোয়েরি গুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করে ফেলতে হবে। তাদেরকে প্রপারলি কেউ যদি জানতে চায় যে ভাই আমাকে একটু ইনবক্সে নক করেন, আপনি একটু সময় দিয়ে তাকে ইনবক্সে নক করতে পারেন, এবং প্রপারলি তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে যে সে যেন ফিল না করে যে না আমাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না বা আমার চাহিদার কোনো মূল্য নাই। এই জিনিসটা কখনো করা যাবে না।
আপনি কি করতে পারেন, ছোটখাটো কিছু কন্টেস্ট বা গিভওয়ে রান করতে পারেন। যেমন আপনি এরকম করতে পারেন যে একটা কোর্স আপনি প্রমোট করতেছেন, ফর এক্সাম্পল আইএলটিএস এর একটা কোর্স আপনি প্রমোট করতেছেন। সেই কোর্সটা প্রমোট করার সময় আপনি এরকম একটা ক্যাপশন লিখে দিতে পারেন যে আমার এই লিঙ্কে ঢুকে প্রথম 2 ঘন্টার মধ্যে যারা যারা আমার কাছ থেকে আইএলটিএস এর কোর্সটা কিনবে, পরবর্তীতে তাদের জন্য থাকছে 10% ডিসকাউন্ট, অথবা তাদের জন্য থাকছে 10 মিনিট স্কুলে একটা আকর্ষণীয় টি শার্ট। এই ধরনের কমিউনিকেশন কিন্তু আপনি তাদের সাথে করতে পারেন। এটার মাধ্যমে কি হবে, একটা কন্টেস্ট আপনি ক্রিয়েট করলেন, একটা গিভওয়ে ক্রিয়েট করলেন, অর্থাৎ একটা আর্জেন্সি চলে আসবে আপনার অডিয়েন্সের মাধ্যমে যে এই না, আমার 3 ঘন্টার মধ্যে কোর্সটা কিনতেই হবে, নাহলে একটা সমস্যা হয়ে যাবে। এরকম আপনি আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন। 3 নম্বরে যে বিষয়টা চলে আসে সেটা হলো যে ক্রস প্রমোশন, অর্থাৎ আপনি ফেসবুকে যখন কোন একটা পোস্ট করবেন, সেখানে শেয়ার বাটনে যখন চাপ দিবেন তখন কিন্তু দেখা যায় যে শেয়ার টু আদার গ্রুপস, অর্থাৎ আপনি নিজে যেই ফেসবুক গুলোতে অলরেডি জয়েন্ট আছেন সেখানেও কিন্তু আপনি আপনার এই কন্টেন্ট গুলো শেয়ার করতে পারবেন। এটাকে মূলত ক্রস প্রমোশন বলে। এটা করলে কি হবে, আপনার কন্টেন্টে যদি 100 রিচ আসতো সেটা একটু বেড়ে গিয়ে হয়তো 200 রিচ হবে, অর্থাৎ আপনার কন্টেন্টের রিচটা আরেকটু হলেও বাড়বে। সো ক্রস প্রমোশনটা আপনারা ট্রাই করে দেখতে পারেন বেশি সেল আনার ক্ষেত্রে। আশা করি এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। আমি একভাবে বলে যাচ্ছি, পরবর্তীতে আমি অবশ্যই কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে, যেখানে আমি আপনাদের সবার যে কোয়েশ্চেন গুলো আছে একটা একটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা নেক্সটে চলে যাই। এখানে আপনি কমিউনিটি গ্রোথ বাড়ানোর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, যে কোন জিনিসগুলো করতে হবে, কোন জিনিসগুলো করতে হবে না। প্রথমে যেটা চলে আসে, আপনি আপনার ফেসবুক গ্রুপের যে কমিউনিটিটা যেটা আছে সেখানে যে মেম্বার যারা আছে তাদের সাথে রেগুলার বেসিসে ইন্টারঅ্যাক্ট করবেন। মানুষজনকে কোনো স্প্যাম করতে দেওয়া যাবে না, অর্থাৎ ধরেন অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে এসে কথা বলতেছে, ধরেন এটা একটা এডুকেশনাল গ্রুপ, সেখানে এসে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা শুরু করছে, এই ধরনের পোস্ট কখনো অ্যাপ্রুভ করা যাবে না। সেকেন্ড যে জিনিসটা চলে আসে, ভ্যালু ড্রিভেন কন্টেন্ট দিতে হবে। সারাদিন সেলস পোস্ট দিলে হবে না, আপনার পোস্ট গুলো এরকম হইতে হবে যে কাস্টমার বুঝতেছে যে তার কি লাভ হইতে পারে, এই ধরনের কমিউনিকেশন পোস্ট গুলোতে থাকতে হবে। তারপর কি হচ্ছে, শুধুমাত্র এই যে প্রমোশনাল পোস্ট শেয়ার করা যাবে না, যে আমার এই পোস্টটা একটা প্রোমো কোড চলতেছে, প্রোমো কোড দিয়ে পোস্টটা কিনো, এই করো সেই করো। শুধুমাত্র এই ধরনের প্রমোশনাল পোস্ট আপনি করলে আপনার অডিয়েন্সের এঙ্গেজমেন্ট আস্তে আস্তে কমে যাবে এবং আপনার কন্টেন্টের রিচও কমে যাবে। আপনার আরেকটা জিনিস যেটা আপনি করতে পারেন যে রাইট অডিয়েন্সকে টার্গেট করতে হবে। আর হচ্ছে এই যে এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে অকেশনালি পোস্ট ট্রেন্ডি আনরিলেটেড কন্টেন্ট টু ক্যাপচার অ্যাটেনশন। অর্থাৎ এই যে দেখেন, আমাদের দেশে বিভিন্ন সময় প্রতিদিন বিভিন্ন রকম জিনিস ভাইরাল হয়ে যায়। তো যেই জিনিসগুলো ভাইরাল হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো যে স্ট্যান্ডার্ড কোনো জিনিস সেটা কিন্তু মোটেও না। আপনি যদি পড়াশোনার একটা গ্রুপে আপনি যদি একটা টিকটকারের একটা ভিডিও দিয়ে দিলেন ফর এক্সাম্পল, তাহলে কিন্তু ওই জিনিসটা আপনার গ্রুপের রেলেভেন্সি নষ্ট করে দিবে। ঠিক আছে, যার কারণে আপনার অডিয়েন্স মনে করবে যে না, এই গ্রুপে সবসময় উল্টাপাল্টা আলোচনা করা হয়, এখানে কোনো ভ্যালু নাই। এই ধরনের কন্টেন্ট আমরা পোস্ট করা থেকে বিরত থাকবো। আপনার গ্রোথ বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন, আপনার ফেসবুকে যে ফ্রেন্ড যারা আছে আপনার ফ্রেন্ড লিস্টে, তাদেরকে আপনি আপনার গ্রুপে একটা ইনভাইটেশন পাঠাতে পারেন যে জয়েন মাই নিউ গ্রুপ বা সামথিং লাইক দিস। খুব সহজ, আপনি যে কোনো ফেসবুক পেজ অথবা গ্রুপে গেলে ওখানে ইনভাইট নামে একটা বাটন থাকে, ওই বাটনে প্রেস করলে খুব সহজেই অটোমেটিক্যালি আপনার ফ্রেন্ড লিস্টে যত মানুষ আছে তাদের নাম চলে আসবে। সেন্ড অলে চাপ দিলে আপনি সবার কাছে একটা ইনভাইটেশন পাঠিয়ে দিতে পারবেন। দেন আপনি কি করতে পারেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইট গুলোতে আপনি খুব সহজেই আপনার যে প্ল্যাটফর্মটা আছে ফেসবুকে সেটা লিংক আপনি প্লেস করে দিতে পারেন এবং শেয়ার অ্যাবাউট ইউর গ্রুপ অন ইউর প্রোফাইল। অর্থাৎ আপনি আপনার নিজের যে ফেসবুক প্রোফাইলটা আছে সেখান থেকেও কিন্তু তাদের সাথে শেয়ার করে দিতে পারেন যে আপনার এরকম একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা আপনার বন্ধুরা যেন সেই গ্রুপগুলোতে জয়েন করে। তো এই ছিল মোটামুটি বেসিক কিছু ধারণা। এই জিনিসগুলো সবাই জানে। এই জিনিসগুলো কেন বললাম, বিকজ অনেকেই নতুন ভাবে আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামে জয়েন করে, বাট তারা কেউ
তেমনি ভাবে বুঝতে পারে না। এগুলো তো জাস্ট আমার একপাক্ষিক কথা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিয়েল লাইফে আরো অনেক রকম ডিফারেন্ট সিনারিও চলে আসে। আমাদের অ্যাফিলিয়েটরা যখন প্রমোট করতে যায় বা কোনো কোর্স যখন সেল করতে যায়, আমি যা বলছি তার বাইরে কিন্তু অনেক সিনারিও তখন চলে আসে, এন্ড অনেকেই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তো এই জিনিসগুলো যেন না হয় সেই বিষয় নিয়ে এখন আমরা ডিসকাস করব। এখন আমরা একটা ছোট কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনে চলে যাব, যেখানে আপনারা একজন একজন করে কাইন্ডলি আপনাদের যে সমস্যাগুলো আছে একটু আমার সাথে শেয়ার করবেন, যে আপনারা কেন প্রথমবারের মতো সেল পেয়েছেন বা এখন সেল পেতে কি অসুবিধা হচ্ছে, এটা যদি একটু শেয়ার করতেন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মোস্তফা ভাইয়া। জি বলেন ভাইয়া। জি ভাইয়া, প্রথম সেল তো এটা হলো আশেপাশের লোকজনের কাছে, এটা হলো একবারে রাইট ধরে ধরে সেল যেটা করা হয়েছে। এখন এটা তো আসলে প্রফেশনালি কোনো কিছুর মধ্যে পড়ে না। রাইট যখন আপনি স্কেলেবিলিটির বিষয়ে কথা বলবেন তখন আসলে এটা আসলে টাফ। এখনো এটা আমি আইডেন্টিফাই করতে পারি নাই যে কিভাবে। যেমন আপনি যেমন রোড ম্যাপ গুলো দেখাইলেন, এগুলো ঠিক আছে, কিন্তু এগুলো যখন বাস্তবে যখন অ্যাপ্লাই করতে যাবো, যেমন রাইট কমিউনিটির কথা বললেন, যে জি কমিউনিটি মেম্বার পাওয়া, আমার ফেসবুকে যদি আমি প্রমোটও করতে যাই আমার প্রোফাইলে যে আমার এখানে আসেন, সবাই কিন্তু আমার প্রোফাইলে একই ক্যাটাগরির না। কেউ আছে রিলস দেখা, কেউ আছে টিকটক দেখা, কেউ আছে চাকরিজীবী, কেউ আছে স্টুডেন্ট, কেউ অবশ্যই আছে, অবশ্যই সবার মাইন্ডসেট আলাদা। আপনি যেটা প্রোফাইলের মাধ্যমে আসলে খুব বেশি গ্রুপে মেম্বার পাওয়া এটা ঠিক না, এটা কি আপনি একই করেন আর কি। অবশ্যই অবশ্যই এইটা আসলে কিভাবে করা যায়? কারণ যখন আমি একটা গ্রুপ খুলছি, ধরেন আমি আমার প্রোফাইল থেকে 15-20 জন স্টুডেন্টকে আমার গ্রুপে নিয়ে আসলাম, জি। কিন্তু এরপরে যখন এর থেকে ধরুন 2000, 20,000, 2 লাখ, এটা কিভাবে হবে? এটা ভাইয়া, এটা একটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে আপনি একটা চেইন ক্রিয়েট করতে পারেন। চেইনটা কিভাবে ক্রিয়েট করবেন? ধরেন বিষয়টা এরকম যে আপনি যেটা বললেন খুব সহজ ভাবেই, আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে ইনভাইট করে 20 জন স্টুডেন্টকে কি করলেন, তাদের গ্রুপটাতে জয়েন করাইলেন, রাইট? এই 20 জন স্টুডেন্ট যখন জয়েন করবে, আপনি সেই 20 জন স্টুডেন্টকে আবার বলতে পারেন যে তোমরা তোমাদের বন্ধুদেরকে এখন ইনভাইট করো, যার মাধ্যমে সবচেয়ে বেশি মেম্বার এই গ্রুপে জয়েন হবে তার জন্য আছে একটা স্পেশাল গিভ অ্যাওয়ে। এই গিভ অ্যাওয়েতে আপনি কি করতে পারেন, আপনি 150 টাকার একটা মগ গিফট করতে পারেন, তাকে একটা টি শার্ট গিফট করতে পারেন। আপনার যদি এরকম কমিউনিটি বিল্ডিং অ্যাকচুয়ালি দরকার হয়, আমরা আপনাকে সেই সাপোর্টটা দিব। অর্থাৎ আপনার যদি কোনো এরকম গিভঅ্যাওয়ে করা লাগে, আপনার যদি কোনো টি শার্ট লাগে, সেটা আমরা 10 মিনিট স্কুল থেকে হয়তো আপনাকে একটা টি শার্ট দিতে পারি বা দুটো টি শার্ট দিতে পারি, সো দ্যাট আপনি যেন আপনার কমিউনিটিটা প্রপারলি বিল্ড আপ করতে পারেন। তো 20 জনকে যদি বলেন, সেই 20 জন কি করলো, 20 জন আরো 10 জন 10 জন করে নিয়ে আসলো, এইভাবে আপনি 200 জন হলো। 200 জন হওয়ার পরে সেখান থেকে আপনি প্রতি উইকে তাদেরকে বলবেন যে তারাও যেন তার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে ইনভাইট করে। এরকম করে একটা চেইনের মতো করে আস্তে আস্তে যখন একজন মানুষ থ্রুতে 10 জন আসতেছে, 10 জন আসার পরে 15 জন আসবে, 20 জন আসবে, এভাবেই কিন্তু মূলত গ্রুপগুলোর মেম্বার বাড়ে। গ্রুপের মেম্বার বাড়ানোর এছাড়া আর কোনো ওয়ে নাই। পাশাপাশি আপনি যদি কোনো অন্যান্য ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকেন, আপনি সেই গ্রুপগুলোতে এরকম একটা পোস্ট করতে পারেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয় আমার গ্রুপে। আপনারা যারা ঘরে বসে আয় করতে আগ্রহী তারা খুব সহজেই আমাদের এই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারেন। তো এইভাবে দেখেন, বাংলাদেশের মানুষের কিন্তু এরকম একটা পার্সপেক্টিভ আছে যে সবাই অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টার সাথে পুরো এখনো বন্ধ হয়ে যাবে। ওইভাবে আর কি চার্জ করতে কানেক্টেড ফুল না। হয়ে যাবে। সবাই হয়তো জানার একটা আগ্রহ থাকবে এবং তারা কিন্তু কি করবে, আমাদের যে আপনার যে প্ল্যাটফর্মটা আছে তারা আপনার পারলে কোনো ইনভাইটেশন একটা দেখে সাপোর্ট সেখানে থাকলেই জয়েন হতো। করার চেষ্টা করবে। তো ওভারঅল আপনার এইভাবেই একটা চেইনের মাধ্যমে বা অন্যান্য 22 গ্রুপে জন আপনার আসছে। গ্রুপের ব্যাপারে পোস্ট করে আপনার ওদের অ্যাফিলিয়েট গ্রুপের কোডটা মেম্বার দেওয়া আস্তে হচ্ছে। আস্তে বাড়াতে হবে। আশা করি কোনো ভাই বলা আপনি নাই, কাজও আপনার করতে সলিউশনটা পেয়ে গেছেন। এটা বুঝছেন? বলাটা যত সহজ, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করাটা এত কঠিন না ওটা সেটাও আমি একটু জানি। বাইক করা যাবে। বাট এইটা কিভাবে আমি বের করবে কিভাবে অ্যাফিলিয়েটটা? করে আসছি, আমাদের অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েশন অ্যাক্টিভিটি। যখন শুরু হয় ওর নাম কি? সেটা কিন্তু আপনার নামগুলো তো এখানে আছে। 2000 ইয়েতে শুরু যে হয়েছে। নামে অ্যাফিলিয়েট করবে না? 2022 সালের মাঝখানে সেগুলো কি মাঝামাঝি পুরো সময় এসে আমরা ক্লিয়ার করা আছে। প্রথমবারের মতো ফেসবুক গ্রুপ খুলি। কিন্তু প্রথমে ফেসবুকে আমাদের ঢুকে মেম্বার ছিল বলে 200, ভাই 300 এরকম মেম্বার ছিল। এখন আমাদের তুমি ফেসবুক গ্রুপটার মেম্বার প্রায়
50,000 এর কাছাকাছি। একটু সবাইকে তো বলেন মাঝখানে এইটা লাস্টে বা কিন্তু এখন একটু একদিনেই হয়ে যাবে ব্যাপারটা এরকম না, একটু আপনি যাতে আস্তে আস্তে শুরু দিয়ে করেন। দেয়। যেই 20 জন আসতেছে আপনার গ্রুপে, ধরলাম খুব ক্লোজ কিছু মানুষজনকে পেয়ে গেলেন, সেই 20 জনের কাছে আপনি আগে সেল করেন, দেখেন এরপর আপনি যখন একটা ডিলাইটার পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি আরো মানুষ গ্যাদার করবেন। তো ভাইয়া, আহ, আপনার প্রশ্নের অ্যান্সারটা আমি দিতে পেরেছি আই গেস। হ্যাঁ, নেক্সটে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বুঝতে প্লিজ পারছি। লেট মি নো। ভাই আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি ভাই বলেন। হ্যাঁ, ভাই, আপনাদের একটু আমাকে সময় দিবেন ভাই, একটা মিনিট সময় দিবেন আমাকে, আমি একটু, একটা মিনিট। জি হ্যাঁ বলেন। যে ধন্যবাদ ভাইয়া। ফেসবুকের অ্যাড লাইব্রেরি থেকে আমি 10 মিনিট স্কুলের পেজটাকে রেগুলার স্পাই করি আর কি। তো ওইখান আচ্ছা। থেকে আমি অ্যাড কপি ক্রিয়েটিভ যা আছে সবকিছু নিয়ে টার্গেটেড অডিয়েন্স তো আর পাওয়া যায় না। আমি চেষ্টা হুম করছিলাম কয়েকভাবে টেস্ট করার, কিন্তু হুম। সেল বলতে গেলে মাত্র 3টা সেল পাইছিলাম প্রায় $10 মতো খরচ করে। আচ্ছা। কিন্তু প্রফিট তো ওইভাবে আসলে হচ্ছে না। এইখানে কি কোনো বিশেষ উপায় বা কোনো কিছু আপনি দিতে পারবেন এইটা টিপস? এইটা ভাইয়া আপনার টার্গেটিংটা কিভাবে করছিলেন আমাকে একটু বলবেন? টার্গেট অডিয়েন্সে কি ছিল আপনার? হ্যালো। জি ভাইয়া, টার্গেটেড আপনার অডিয়েন্সে হলো কয়েকটা ক্রিয়েটিভ ছিল একটা ক্যাম্পেইনের ভিতরে। ওইখানে হলো আপনার যারা 10 মিনিটের স্কুলের উপরে ডিরেক্ট আগ্রহী তাদেরকে একটা টার্গেট করা ছিল। তারপরে হলো যারা ওই ইমেল মার্কেটিং এর কোর্সটা নিয়ে প্রমোট করছিলাম, দেখছিলাম যে আপনারা ইমেল মার্কেটিং কোর্সটাকে প্রচুর প্রমোট করেন। জি। তো ওইটাতে যারা ইমেল মার্কেটিং এটাতে দিছিলাম। তো আপনার 10 মিনিটের উপরে যারা ইন্টারেস্টেড ওখান থেকেই সেল আসছিল, কিন্তু ইমেল মার্কেটিং এ যারা ইন্টারেস্টেড ওখান থেকে কোনো সেল আসেনি ওই ক্রিয়েটিভটা থেকে। বুঝতে পেরেছি। এখানে আপনার প্যানিকের কিছু নাই। একটা সহজ ভাবে বললে, আমি একটা ছোটখাটো বিজনেস করি, ঠিক আছে? তো সেখানে যেটা দেখা যায় যে আমার একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা খুবই ভালো, প্রোডাক্টটা এখন সিজন চলতেছে, একদম মার্কেট ফিট, ঠিক আছে? মানে যেটা নিয়ে যদি আমি রাস্তায় দাঁড়াতাম তাহলে আমার বিক্রি হয়ে যেত, এরকম একটা অবস্থা। সেই প্রোডাক্টের অ্যাড দেওয়ার পরেও 5,000 টাকা খরচ করে আমি অ্যাড দিচ্ছি, মোট বিক্রি হচ্ছে মাত্র 2 পিস, ঠিক আছে? আবার অন্য একটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখা গেছে আমি 500 টাকার একটা অ্যাড রান করছি, ওই 500 টাকা অ্যাড রান করার পরে আমার 10টা অর্ডার আসছে। তো এই ফেসবুকের অ্যালগোরিদমটা কমপ্লিটলি একটু ডিফারেন্ট। এটা আজ পর্যন্ত আমি নিজেও ক্র্যাক করতে পারি না যে এটা কিভাবে কাজ করে। বাট আমি আপনাকে যেটা বলতে পারি যে আপনি টার্গেট অডিয়েন্সটা আরেকটু বেটার করতে পারেন। আপনার ওই ফেসবুকে অনেক রকম অ্যাডের ঝামেলা থাকে, যেমন অ্যাডভান্টেজ অডিয়েন্স নামে একটা অপশন থাকে। অ্যাডভান্টেজ অডিয়েন্সটা আপনি কখনো সিলেক্ট করবেন না। ওইটা সিলেক্ট করলে আপনার ধরেন যে রাম সাম যদু মধু সবার কাছে ফেসবুক অ্যাড চলে যাবে, ঠিক আছে? একদম ধরেন যে যার আপনার একটা দেখা দরকার নাই তার কাছে ওই অ্যাডটা চলে যাবে। তো অ্যাডভান্টেজ অডিয়েন্স এই অপশনটা সবসময় অফ করে নেবেন। সেকেন্ডলি আপনি যেটা করবেন যে ম্যানুয়ালি অ্যাডের টার্গেট অডিয়েন্সটা সেট করে নেবেন, অর্থাৎ চুজ পিপল থ্রু টার্গেটিং এইরকম নামে একটা অপশন আছে। সেই অপশনটা আপনি সবসময় সিলেক্ট করবেন। দেন যেই কোর্সগুলো সেল করতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আইএলটিএস এর একটা কোর্স আপনি সেল করতে চাচ্ছেন, সেখানে বয়সের রেঞ্জ দিবেন হচ্ছেন 18 থেকে 35। 18 বছরের, 18 থেকে 35 কেন? কারণ 18 বছর থেকে 20 বছরের মধ্যে অনেক স্টুডেন্টরা দেশের বাইরে যায়, তখন তাদের আইএলটিএস দরকার হয়। এরপরে ইউনিভার্সিটিতে গিয়েও অনেকে দেশের বাইরে যায়, এবং 35 হচ্ছে ধরেন অনেকে বিদেশে পিআর পাওয়ার জন্য ইয়ে করে থাকে, আইএলটিএস দিয়ে থাকে। তো 18 থেকে 35 এরকম একটা টার্গেট সেট করতে পারবেন, অর্থাৎ আপনি যেই কোর্স প্রমোট করতে চাচ্ছেন সেই কোর্সটা কোন বয়সের মানুষ অ্যাকচুয়ালি কনজিউম করবে সেই অনুযায়ী আপনার টার্গেট করা উচিত। একটু দরজাটা লাগান তো, সরি ভাই। তো সেই অনুযায়ী আপনার টার্গেট করা উচিত। এটার পাশাপাশি আপনি আর কি করতে পারেন, তাদের অডিয়েন্সের বিহেভিয়ার বুঝে, যেমন অনলাইন থেকে কেনার একটা অ্যাবিলিটি আছে নাকি, পারচেজ ক্যাপাবিলিটি কিরকম, এইরকম প্রত্যেকটা মেট্রিক সার্চ করলে আপনার অটোমেটিক্যালি ফেসবুকে আপনাকে সাজেশন দেখাবে যে কোন ধরনের আপনার টার্গেটিং করা উচিত। তো ওভারঅল এই জিনিসগুলো যখন আপনি প্রপারলি মেনটেন করবেন ইনশাআল্লাহ আপনার সেল চলে আসবে। আর লোকেশনটা প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে?
লোকেশনটা অনেক আমার সময় জি দিবেন? অবশ্যই। রবিন ভাই, রবিন ভাই আসতেছি, এক্ষুনি আসতেছি ভাই। কন্টিনিউ করেন, প্রপারলি যদি একটা রান করেন তাহলে কিন্তু আপনার সেল চলে আসবে। আর কন্টেন্ট গুলো একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন, শুধুমাত্র পোস্টার কন্টেন্ট এগুলো ইউজ না করে রিলস যে কন্টেন্ট গুলো আছে, ভিডিও কন্টেন্ট যেগুলোতে আপনি ধরেন যে 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে কন্টেন্ট গুলো শেষ হয়ে যায়, এই টাইপের কন্টেন্ট গুলো ইউজ করলে ইনশাল্লাহ আপনার পরবর্তীতে সেল গুলো চলে আসবে। আমরা এখন চলে যাচ্ছি রবিন ভাইয়ের কাছে। রবিন ভাই জি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। তো আমি বলছিলাম যে যে বিষয়টা আমরা প্রথমত যে অ্যাপের লিঙ্কটা আমরা শেয়ার করে থাকি, তো ওই থ্রুতে হয়তো ওই প্রথমবার স্টুডেন্টটা আগ্রহী হয় নোটটা কেনার জন্য, কিন্তু হয়তো ওইটা মনে করেন যে ওনার নাম্বার দিয়ে নতুন ইউজার, তো নতুন ইউজার ওখানে আপনার হলো না নাম্বারটি লগ ইন করলো, হয়তো ওনার বাধ্য যে 2 দিন পরে আমি কোর্সটা কিনবো। তো লগ ইন করার মাধ্যমে দেখা যায় যে স্কুল অফিস থেকে ওখান থেকে মনে করেন যে অফারটা দেবে, আমি যে অফারটা দিচ্ছি সেই অফারটা ওখানে তো ওর নাম্বারটা সেক্ষেত্রে আমাদের আর সমস্যা হয় না। তো এইভাবে কিভাবে করতে আমাদের বলবেন? বুঝতে পেরেছি। আমি আপনার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়ার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করবো, সবাই যেন সবার অ্যাফিলিয়েট যে কোডটা আছে, অ্যাফিলিয়েট কোড, এই অ্যাফিলিয়েট কোডটা যেন একটু কাইন্ডলি আমাদের এখানে যে ইন কলেজে মেসেজ বক্সটা আছে এখানে যেন সবাই একটু আমরা শেয়ার করে দিই। রবিন ভাই, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, এর আগে আমরা একটু কমেন্ট সেকশনটা দেখে নিই। রিপা আপু লিখেছেন যে ভাইয়া অনেক সময় কাস্টমাররা বলে যে 10 MS এর অফিস থেকে যখন তাদের ফোন দেওয়া হয় কোর্সের জন্য, তারা বলে বাইরে কারো লিঙ্ক থেকে কোর্স এনরোল না করতে। এটা হচ্ছে একটা ভুল সমস্যা। এটা আমরা অনেক ক্ষেত্রে আর কি ফেস করেছি। আমাদের যে টেলিসেলস টিম আছে 16910, তাদের প্রতি মাসে নতুন নতুন এরকম এমপ্লয়ি আসে, তো তারা অ্যাফিলিয়েশন প্রোগ্রাম সম্পর্কে সঠিকভাবে জ্ঞান না থাকার কারণে এরকম উল্টাপাল্টা কথা বলে থাকে। আপনার পরবর্তীতে যদি এরকম কোনো অসুবিধা হয় অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন, আমরা দরকার হলে সেই কাস্টমারের সাথে কথা বলে তাদের কনফিউশনটা দূর করার চেষ্টা করব। এছাড়াও আরেকটা জিনিস বলে দিই, আপনার যদি এরকম কোনো কাস্টমার থেকে থাকে আপু, যে যে কাস্টমারকে আমাদের অফিস থেকে ফোন দিয়ে বলছে যে বাইরে কোনো লিঙ্ক থেকে কোর্স যেন না কিনে, যে এই কথা বলছে তার নামটা আপনি একটু নিয়ে রাখবেন, আমরা এটার ব্যবস্থা গ্রহণ করব। গ্রুপের স্টুডেন্টদেরকে কিভাবে পটেনশিয়াল কাস্টমার বানাবো? গ্রুপের স্টুডেন্টদেরকে পটেনশিয়াল কাস্টমার বানানোর জন্য আপনার ভ্যালু ড্রিভেন কন্টেন্ট দিতে হবে। আপনি যদি ক্লাস 6 থেকে ক্লাস 10 এর কোর্সগুলো সেল করতে চান, তাহলে ক্লাস 6 থেকে ক্লাস 10 এর বিভিন্ন বিষয় রিলেটেড যে টপিকগুলো আছে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন। গদ্য পদ্য রিলেটেড আপনি ছোট ছোট কুইজ কন্টেন্ট দিতে পারেন, যে কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে, এরকম দিয়ে 4টা অপশন দিতে পারেন, সঠিক উত্তরটি জানিয়ে দাও আমাকে কমেন্ট বক্সে। এই ধরনের একটা কমিউনিকেশন করে আপনি আপনার পটেনশিয়াল যে স্টুডেন্ট আছে যারা, তাদের সাথে খুব সহজেই কমিউনিকেট করতে পারবেন। পরবর্তীতে কমেন্ট বক্সে যারা যারা কমেন্ট করতেছে তাদেরকে আপনি ইনবক্স করে খুব সুন্দর করে কোর্সগুলো সেল করতে পারবেন। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আহ, রবিন ভাইয়ের কাছে। রবিন ভাই, আপনার এই বিষয়টা আমরা খুব অনেকদিন ধরে লক্ষ্য করছি, যে সেটা হলো যে একটা কাস্টমার যখন একটা কোর্স কিনতে যায়, কিনতে যাওয়ার পরে তার তো আমাদের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করা লাগে। লগ ইন করার পরে সে যদি লগ ইন করে, বাট ওই সময় যদি তাৎক্ষণিকভাবে তার বিকাশে টাকা না থাকে, সে যদি প্ল্যান করে যে 3 দিনের মধ্যে কিনবে, ঠিক আছে, পরবর্তীতে কি হয়, তাকে আমাদের অন্য যে কোনো চ্যানেলের একটা লিংক পাঠানো হয় অথবা তাকে ফোন দিয়ে বিক্রি করে দেওয়া হয়। এই বিষয়টাকে আমরা মূলত ইনডাইরেক্ট সেলস বলে থাকি। এই জিনিসটা একটু দুঃখজনক হইলে এটা সত্যি যে ভাইয়া, দিন শেষে সে অন্য যেই চ্যানেল থেকে কিনতেছে সেই চ্যানেলেই কিন্তু বিক্রিটা চলে যায়, এটা আমাদের জন্য একটা লস। ঠিক আছে, এখানে আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি, 10 মিনিট স্কুলে অনেকগুলো চ্যানেল আছে। অ্যাফিলিয়েশন একটা চ্যানেল, তারপর কলিং এর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে 16910, এটা হচ্ছে আমাদের টেলি সেলস চ্যানেল। আর একটা আছে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর, সেটা হচ্ছে আপনার এমপিবি, অর্থাৎ ফেসবুকে আপনারা 10 মিনিট স্কুলের যে অ্যাড গুলো দেখে থাকেন সেটা একটা চ্যানেল। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এই কাস্টমারটা অন্য চ্যানেল থেকে বা অন্য যে কোনো লিঙ্ক থেকে কোর্সটা যদি কিনে থাকে, বাট সে কিন্তু 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে ঢুকছে আপনার মাধ্যমে, তো এখানে কিন্তু আপনার একটা ক্রেডিট আছে। তো সে যদি
দিন কেন, সে যদি 7 দিনের মাথায় অন্য যে কারো কাছ থেকে কোর্সটা কিনে থাকে, পরবর্তীতে আপনি কি করবেন সেটা হচ্ছে আপনার একটা ইনডাইরেক্ট সেলস হিসেবে যুক্ত হবে, এবং 7 দিনের মধ্যে সে যদি অন্য যে কোনো চ্যানেল থেকে কিনে থাকে তাহলে সেটা আপনার ইনডাইরেক্ট সেলস হবে এবং আপনি 7.5% কমিশন পাবেন। একটা কাস্টমারকে আপনি যদি কনভার্ট করতে চাইতেন তাহলে আপনার 100% এফোর্ট দেওয়া লাগতো। এখানে যেহেতু আপনার হাফ এফোর্ট দেওয়া লাগতেছে তাকে কোর্সটা সেল করার জন্য, সেক্ষেত্রে আপনার কমিশনটা তখন 15%-এর জায়গায় 7.5% হয়ে যাবে। রবিন ভাই, আমি কি বুঝাতে পারছি? জি ভাই, স্পষ্ট বুঝতে পেরেছি। আর আপনাদের এখানে একটা দেখলাম যে ক্যাম্পেইনে ছিল যে টি শার্ট উপহার দিতে নেওয়ার সুযোগ, এই ক্যাম্পেইনটা একটু যদি বলতেন আজকের এইখানে। সেটা সেটা আমরা লাস্টে অ্যানাউন্স করবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, আমরা পরবর্তীতে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা একটু কেউ যদি করতেন যে আর কার কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, আমরা একটু কমেন্ট বক্সটা আবার দেখে নেই এখানে। ভাই আমার কোশ্চেন আছে। অবশ্যই ভাইয়া, প্লিজ বলেন। আমি প্রায় 2 থেকে 2.5 মাস আগে ইন্টারনেট স্কুলের অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাইছি। তারপরে একটা আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। দেন আমি একটা ফেসবুকে পেজ খুলছি। পেজ খোলার পর আমি ওখান থেকে 10 মিনিট স্কুল থেকে কন্টেন্ট গুলো নিয়ে আমি পেজটাতে আপলোড করা শুরু করেছি। দেন আমার প্রোফাইলে যে আমার ফ্রেন্ড গুলো ছিল ওইগুলোকে ইনভাইট করে তারপরে মনে হয় 40 জনের মতো ওখানে পেজটা ফলো করছে, কিন্তু আমার আর এখন ফলোয়ার বাড়তেছে না। যার কারণে আমি যতই কন্টেন্ট আপলোড করি না কেন বেশি মানুষ দেখতে পারে না, আমার রিচ আমার সাথে এঙ্গেজড হয় না অনেকগুলো মানুষ। আপনার আপনার ফেসবুকে যে পেজটা আছে সেটা ফলোয়ার কতজন বললেন? 40 জন। হ্যাঁ, 40 জন কি আপনার বন্ধু? মানে আমার ইয়ে থেকে আমার ফেসবুক প্রোফাইল থেকে ওদেরকে ইনভাইট পাঠানো হয়েছিল, মানে তাদের যে কোনো সাথে ধরনের। তাদের সাথে আপনার জীবনে 2বার হলেও কথা হয়েছে? হ্যাঁ, প্রায় কথা বলি। এই 40 জনরে আজকে এই মিটিং শেষে যা বলবেন যে আপনার পেজের লিংকটা কপি করে তাদের ফ্রেন্ড লিস্টে যে মানুষজন যারা আছে তাদেরকে যেন আপনার পেজের ইনভাইটেশনটা পাঠায়। বুঝতে পারছেন? এই যে আমি মুস্তফা ভাইকে যে সাজেশনটা দিচ্ছি যে চেইনের মাধ্যমে বিল্ড আপ করতে হবে, ঠিক আছে? আপনি 10 জনের ঢুকেছেন, সেই 10 জনকে বলবেন যে আরো 10 জনের কাছে যেন ইনভাইটেশন পাঠায়। এভাবে করেই পারে ভাইয়া। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে, সেটা আপনার জন্য একটু অ্যাডভান্স হয়ে যাবে। সেটা হলো যে আপনি একটা আপনার পেজটাকে প্রমোট করার জন্য কি করতে পারেন, একটা পেইড অ্যাড রান করতে পারেন। সেখানে রান করে একটা অপশন সিলেক্ট করা যায় যে গ্রো মাই পেজ অডিয়েন্স অথবা গ্রো মাই কমিউনিটি অডিয়েন্স। এরকম অপশন সিলেক্ট করে আপনি পেইড অ্যাড রান করতে পারেন। সেক্ষেত্রে আপনার পেজে অটো লাইক চলে আসবে, ঠিক আছে? যে মানুষ বিজ্ঞাপন দেখে জাস্ট একটা লাইক দিয়ে দিবে, এটা ফেসবুক করে থাকে। বাট এটা কিন্তু ওইভাবে গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? বিকজ অটোমেটিক্যালি টাকা দিয়ে আমি লাইক আনতেছি, অর্গানিক্যালি লাইক আসতেছে না। তো ওই লাইকের কোনো ভ্যালু নাই, বুঝছেন? যে জিনিস টাকা দিয়ে কেনা যায় ওটার কোনো ভ্যালু নাই, এটা কষ্ট করে আর্ন করা যায় সেটারই ভ্যালু আছে, ঠিক আছে? যাই হোক, একটু সিনেমাটিক কথায় চলে গেলাম। পরবর্তীতে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে একটা কথা ছিল, জি ভাই। যখন আমি কোনো রিল বা ভিডিও কন্টেন্ট আপলোড করি তখন অনেক সময় সেখানে পোস্টটাকে বুস্ট করতে বলে। হ্যাঁ, বুস্ট করতে বলে, হ্যাঁ। তারপর বুস্ট অপশনটা কিরকম একটু বুঝাই বললে ভালো হতো। বুস্ট হচ্ছে ভাইয়া, বুস্ট করার জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা এমন একটা দেশে থাকি, এই দেশে একটা ফেসবুকে অ্যাড রান করতে গেলে অনেক রকম সমস্যা পোহাইতে হয়। যেমন আপনার একটা ক্রেডিট কার্ড থাকা লাগবে, ক্রেডিট কার্ড থাকলেই হবে না, সেটাতে আবার আপনার পাসপোর্ট থেকে আপনার ডলার এন্ডোর্স করা লাগবে, অনেক রকম কাহিনী আছে। তো বুস্ট করলে কি হয়, বুস্ট করলে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি যে পরিমাণ বাজেট করবেন, ধরলাম আপনার বাজেট হইলো 1,000 টাকা। এই 1,000 টাকা দিয়ে আপনি চাচ্ছেন যে 3 দিন আপনি এই কন্টেন্টটা বুস্ট করবেন, অর্থাৎ 3 দিন ধরে বিভিন্ন রকম অডিয়েন্সের কাছে আপনার এই পোস্টটা ঘুরতে থাকবে, তাদের টাইমলাইনে আসবে। আপনি অনেক সময় ফেসবুকে বিভিন্ন রকম জায়গায় দেখেন না, বিভিন্ন পেজের অ্যাড নিচে লেখা থাকে স্পন্সর্ড, খেয়াল করছেন কখনো?
হ্যাঁ ওই বুস্ট করলে ওই একই জিনিস হয়, বুস্টটা ওই অ্যাডের মতোই, ঠিক আছে, জাস্ট একটা বিজ্ঞাপন দেওয়া, একটা সাময়িক সময়ের জন্য একটা বিজ্ঞাপন আপনি দিতে পারবেন। এটা দিলে একটা ভালো সুবিধা, যেই পোস্টটাতে আপনি বুস্ট করতেছেন সেটাতে আপনার ভিউ বাড়বে, কিছু রিচ আসবে, এবং আপনার ধরেন যে একটা রিলসে যদি পোস্ট করার আগে 100 জন মানুষ দেখতো, পোস্ট করার পরে হয়তো সেটা 1000 মানুষ দেখবে, আপনার বিক্রির চান্সটা হয়তো 10% বেড়ে যাবে, ব্যাপারটা এরকম। ঠিক আছে ভাইয়া? বুঝছি। আচ্ছা ভাইয়া, কারণ বর্তমানে আমি খেয়াল করছি যে আমি যখন গ্রুপে আমি অ্যাপ্লিকেন্ট লিঙ্কটা মানে প্রমোট করছি, তো দেখা যাচ্ছে ফেসবুক আমার লিঙ্কগুলো মানে ওইখান থেকে রিমুভ করে দিচ্ছে। এটা মানে শুধু কি আমার হচ্ছে নাকি অন্যান্য ধরে এরকম হচ্ছে? এরকম সমস্যাটা কেন হচ্ছে? মানে ফেসবুক অটোমেটিক অ্যাপ্লিকেন্ট লিঙ্কটা রিমুভ করে দেয়, এটা আমাকে নোটিশে মানে নোটিফিকেশন দিয়ে জানাবে যে আপনার remove করা হয়েছে। বুঝতে পারছি ভাইয়া। আপনি কি লিঙ্কগুলো ক্যাপশনে দিয়ে থাকেন? জি, আমি ক্যাপশনে ব্যবহার করি। এই যে এটাই ভুল, আপনি লিঙ্ক ব্যবহার করবেন প্রথম কমেন্টে, ঠিক আছে? ফেসবুকের আর একটা সমস্যা হলো যে যে কোনো কন্টেন্ট আপনি যখন প্রমোট করতে যাচ্ছেন, সেখানে যখন আপনি ক্যাপশনে একটা লিঙ্ক দিচ্ছেন, সেটা ফেসবুক ধরে নেয় যে আপনি বিজ্ঞাপনের উদ্দেশ্যে এই জিনিসটা ব্যবহার করতেছেন, যার ফলাফল স্বরূপ আপনাকে তারা কি করবে, অটোমেটিক্যালি আপনি যে কন্টেন্টটা পোস্ট করছেন সেটা রিচ কমায় দিবে, এবং তারা কি করবে, তারা এটাকে একটা স্ক্যাম অ্যালার্ট হিসেবে ধরে নেবে, এবং তারা চেষ্টা করে যে এই ধরনের কন্টেন্ট গুলো যেন কেউ ইউজ না করতে পারে। তো এটার সলিউশন হিসেবে এটা তো অন্যান্য আপনাদের মানে যে আমি বড় বড় যারা অ্যাফিলিয়েট আছে ওনাদের আমি ফলো করি, ওনারা যেসব গ্রুপ চালায়, তো এখানে দেখি যে যে দিনে এরকম 4টা 5টা পোস্ট হয়, তো ওনাদেরটা রিচ হয় না, কিন্তু আমারটা এরকম হচ্ছে। এটা কি আপনি বিভিন্ন গ্রুপে ইয়ে করেন নাকি আপনার পেজে? এটা আমার গ্রুপে করি, ওনারা গ্রুপে তো করার ওনাদের গ্রুপে করে, আমি এটাই দেখছি। গ্রুপে করার পর এরকম হয়? যে গ্রুপে এরকম হচ্ছে, আমাকে নোটিফিকেশন তো জানাতে যায় সেটা আপনার লিঙ্কটা রিমুভ করা হচ্ছে। আপনি কি অ্যাফিলিয়েট লিংক দিছিলেন নাকি 10 মিনিট স্কুলের কোনো লিংক দিছিলেন? আমি সরাসরি এখান থেকে লিঙ্কটা নিয়ে শর্ট ইয়ার করে আপনার ওই যে প্রোমো কোডটা আছে না, ওইটা অ্যাড করে শর্ট ইয়ার করছি, ওইটা করে তারপরে অ্যাড করছি, মানে প্রোমো কোড আমার লিঙ্কের মধ্যে অ্যাড থাকে আর কি। হ্যাঁ। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনার এই সমস্যাটা আমি নিলাম, এটা একটু আমার গো থ্রু করে দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি কেন এরকম হচ্ছে। বাট আইডিয়াল কেসে এরকম কখনো হয় না। আপনি নিজে যেটা বললেন যে আমাদের টপ অ্যাফিলিয়েট যারা আছে তারা কিন্তু তাদের গ্রুপে এভাবে প্রমোট করে থাকে, এবং কেউ এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা ফেস করে নাই। ঠিক আছে, তো এটা কেন হলো আমরা একটু আইডেন্টিফাই করে দেখতে হবে। সমস্যা নাই ভাই, আমি বিষয়টা বিবেচনায় রাখবো, আমি এটা একটা সলিউশন বের করে আপনাকে জানাই দিব। আমাদের কাছে নাজমুল হাসান ভাই লিখছে যে ভাইয়া, যখন আমি স্টোরিতে টেলিভিশনে কন্টেন্ট শেয়ার করি তখন সি মোর ক্লিক অপশনে লিঙ্কটা অ্যাড করতে পারছি না, এইটার ব্যাপারে যদি বলতেন। এটা খুবই সহজ একটা বিষয় ভাই। আপনি, এটা আপনাকে কিভাবে দেখাই, আমি দাঁড়ান একটা মিনিট, দেখাই ফেসবুকের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আপনি যে কোনো একটা পোস্টার আপনার স্টোরিতে দিবেন, স্টোরিতে দেওয়ার পরে সেটা সেখানে খুব স্বাভাবিকভাবেই টেক্সট লেখা থাকে, টেক্সটের একটা অপশন থাকে, টেক্সটে আপনি আপনার লিঙ্কটা এখানে ডিরেক্ট পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে, ওই লিঙ্কে চাপ দিলে অটোমেটিক্যালি সবাই আমাদের পিডিএফ পেজে চলে যাবে। সেটা যদি করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি আপনার ইনস্টাগ্রামটাকে কিন্তু ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ইনস্টাগ্রামটাকে ব্যবহার করলে কি হবে, ইনস্টাগ্রামে কিন্তু খুব সহজেই, এই যে দেখেন, যে কোনো একটা পোস্ট যদি আপনি করেন প্রথমত, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর চেষ্টা করতেছি, এই কারণে একটু সময় লাগতেছে। এই যে দেখেন, এইটা ওই
বুঝা যাচ্ছে না? ধরেন এই যে এটা একটা ইনস্টাগ্রাম পোস্ট, এখন কি করবেন, এই যে এখানে সোয়াইপ আপ করবেন। সোয়াইপ আপ করে আপনি কিন্তু এখানে এই যে দেখেন লিঙ্কস নামে একটা অপশন আছে। ইনস্টাগ্রামে গেলে আপনারা দেখতে পারবেন যে কোনো একটা ছবি তুলে বা যে কোনো একটা স্টোরি দেওয়ার পরে এখানে লিঙ্কস নামে একটা অপশন আছে। আমি আপনাদেরকে এই যে দেখাই দিচ্ছি, দাঁড়ান স্ক্রিনশট নিয়ে এখানে মেসেজে পোস্ট করা যায় কিনা আমি একটু দেখি। না, এখানে মেসেজে পোস্ট করা যায় না। খুবই সহজ বিষয় ভাই, যে কোনো একটা স্টোরি দিয়ে তাহলে একটা সোয়াইপ আপ করবেন। সোয়াইপ আপ করার পর লিঙ্ক নামে একটা অপশন চলে আসে, এই লিঙ্কে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা এমবেড করে দিয়ে দিবেন। খুব সহজ, এটা ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে যখনই আপনি শেয়ার করবেন অটোমেটিক্যালি ওই স্টোরিতে একটা লিঙ্ক থেকে যাবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? ওকে, আর কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কাইন্ডলি আমাকে বলবেন। হ্যালো। আর কি কার কোনো প্রশ্ন আছে? কাইন্ডলি সবাই আমাকে প্রশ্ন করতে পারেন। দেখেন ভাই, এটা কিন্তু চান্স, ঠিক আছে? অলসো আপনারা একটু বলেন যে কে কোন ধরনের কোর্স গুলো প্রমোট করে থাকেন, কার গ্রুপে কিরকম মেম্বার আছে, এটা একটু বলবেন আমাকে, যে কেন সেলটা আসছে না, কি সমস্যা হচ্ছে। কাফকে কাফি ইসলাম আপু লিখেছেন অ্যাফিলিয়েট লিংকে কিভাবে প্রোমো কোড অ্যাড করে লিংকটা শর্ট করে দিব। এইটা আপু টেকনিক্যাল কোয়েশ্চেন, এটার অ্যান্সার আমার জানা আছে, বাট এটা আমরা কি করব, আপনাদেরকে এসএমএস করে আজকেই পাঠিয়ে দিব। এটা একটা স্ক্রিন রেকর্ডিং আমাদের কাছে আছে, ঠিক আছে? তো এখন ডেসক্রাইব করলে অনেক রকম বিষয় চলে আসবে, হয়তো বুঝবেন না। ভিডিওর যে টিউটোরিয়ালটা আছে এটা দেখলে খুব সহজে বুঝে যাবেন। এই মিটিংটা শেষ হলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওইটা প্রপারলি এসএমএস করে পাঠিয়ে দিব। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আয়শা দিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। আপনাদের আর কারো এফপোর্ট গুলো কোনো তো প্রশ্ন আছে? V2 আমি যে ইভেন্ট কে জিনিসটা জিজ্ঞেস করছিলাম যে আপনারা কে কোন ধরনের কোর্স গুলো প্রমোট করে থাকেন। ছবিগুলো দিই। তো আমার এইচএসসি রবিন ভাই লিখছে, আমার এইচএসসি 26 গ্রুপ আছে, 13 কে মেম্বার। ভেরি গুড ভাই, এক্সিলেন্ট। এইচএসসি 26 এ কিন্তু এখন একটা কোচিং সিজন যাচ্ছে। ভালো মতো এই মাসে আমরা যদি দেখি যে পেন্ডিং যে কোর্সগুলো আছে সেগুলোর মধ্যে এক নম্বরে আছে হচ্ছে এইচএসসি 26। চুপ হয়ে গেছে। এইচএসসি 26 এ আবার অনেকগুলো আপনার প্যাকেজ আছে, এক একটা প্যাকেজের এক এক রকম দাম। তো এক ইউনিট যদি আপনি সবচেয়ে বড় যে প্যাকেজটা সাইকেল 1 থেকে 4 এন্ডিউরেন্স প্যাক, এই ধরনের বড় বড় প্যাক গুলো যদি আপনি সেল করতে পারেন ইনশাআল্লাহ আপনার কিন্তু অনেক ভালো সেল চলে আসবে। পাশাপাশি আমরা কিন্তু অনেক রকমের নতুন নতুন কন্টেন্ট দিয়ে দিচ্ছি আমাদের অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যে ফোল্ডারটা আছে সেখান থেকে আপনারা কিন্তু আরো এক্সাইটিং অনেক রকম কোনো কন্টেন্ট পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। সাজিদ ভাই লিখেছেন একাডেমিক কোর্স সেল করেন এইচএসসি 26। ভেরি গুড ভাইয়া, দিস ইজ এ ট্রেন্ডিং প্রোডাক্ট। এই প্রোডাক্ট আপনি বেশি বেশি সেল করবেন। স্পোকেন ইংলিশ প্লাস আইএলটিএস, আপনার যদি সাজিদ ভাই আপনাকে বলছি, আপনার যদি একাডেমিক গ্রুপ থেকে থাকে সেখানে চেষ্টা করবেন যে স্পোকেন ইংলিশ আর আইএলটিএস সেগুলো একটু কম পোস্ট করেন, যেন আপনার গ্রুপের রেলেভেন্সিটা ঠিক থাকে। একটা একাডেমিক গ্রুপে আপনি সাধারণত সবসময় আইএলটিএস প্রমোট করতে পারবেন না, কিংবা ঘরে বসে স্পোকেন ইংলিশ এগুলো আপনি প্রমোট করতে পারবেন না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। রিপা লিখছে এইচএসসি 26 অ্যাডমিশন এসএসসি 25 এইচএসসি বিআই। ফ্যান্টাস্টিক আপু, এই কোর্সগুলো অনেক ভালো কোর্স। আমাদের এখন অ্যাডমিশনের সিজন চলতেছে। সবচেয়ে মজার একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, যারা যারা অ্যাডমিশন কোর্সগুলো সেল করেন আপনাদের সবার জন্য আমাদের গুচ্ছ অ্যাডমিশন যে কোর্সটা আছে সেটা কিন্তু চলে আসছে। গুচ্ছ কিন্তু একটা ট্রেন্ডিং প্রোডাক্ট। কোর্সটার দাম মাত্র হচ্ছে 2000 টাকা, বাট প্রোমো কোডে আমাদের অ্যাফিলিয়েটরা সেল করতে পারবে মাত্র 1800 টাকাতে। তো রিপা আপু, আপনার জন্য একটা গুড নিউজ যে অ্যাডমিশনের নতুন একটা কোর্স চলে আসছে এইচএসসি 26। যারা যারা সেল করে থাকেন তারা যদি বড় বড় যে প্যাক গুলো আছে সেই প্যাকেজ গুলো যদি সেল করতে না পারেন তাহলে সিঙ্গেল যে ইউনিট গুলো, অর্থাৎ এইচএসসি 26 অনলাইন ব্যাচ ফিজিক্স
HSC 26 অনলাইন ব্যাচ কেমিস্ট্রি, HSC 26 অনলাইন ব্যাচ ম্যাথ, এই সিঙ্গেল যে ইউনিটগুলো আছে সেগুলো আপনারা সেল করতে পারেন। এগুলো সেল করলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের সেল চলে আসবে। কলেজ গ্রুপ আছে, রবিন ভাই লিস্টে কলেজ গ্রুপ আছে 1.7K। এখানে কি করব, এইখানে কলেজের একজনকে আপনি করবেন, আপনার গ্রুপে মডারেটর বানাবেন। মডারেটর বানানোর পরে কি করবেন, আপনার যে পোস্টগুলো আছে, যেই কোর্সগুলো আপনি সেল করতে চাচ্ছেন সেটা মডারেটরকে দিয়ে সেল করাবেন। সেল করার পরে আপনার যতগুলো কোর্স বিক্রি হবে সেটার থেকে আপনি যে কমিশন পাবেন, ধরলাম আপনি যদি 30,000 টাকা কমিশন পান, এর মধ্যে 5,000 টাকা মডারেটরকে একটা বকশিস হিসেবে দিবেন। ইনশাল্লাহ আপনার একটা সেল চলে আসবে। স্টুডেন্টদের মধ্যে থেকে একজনকে মডারেটর বানাবেন। সেই মডারেটররা কি করবে, সেই মডারেটর তার বন্ধু বান্ধবের কাছে গিয়ে কোর্সগুলো সেল করার চেষ্টা করবে। আর স্টোরেজ লিখেছেন, ওনার নামটা আমি জানি না। ভাইয়া কোন মাসে কোন কোর্সগুলো বেশি সেল হয় সেটা বললে ভালো হতো। অবশ্যই ভাইয়া, দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোতে 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচের যে কোর্সগুলো আছে সেগুলো আপনারা বেশি করে সেল করবেন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমরা যেমন স্কুলে যখন পড়তাম, ডিসেম্বর মাসের বার্ষিক পরীক্ষা দিয়ে যখন নতুন ক্লাসে উঠতাম, ঠিক তেমনি ভাবেই নতুন বছরে মানেই নতুন ক্লাস চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচটা কিন্তু প্রতি বছরই চেঞ্জ হয়। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোতে অনলাইন ব্যাচের উপর অনেক বেশি ফোকাস যাবে। তারপর হচ্ছে এখন যে সিজনটা, অর্থাৎ অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সিজনগুলোতে আপনারা কি করবেন, অ্যাডমিশনের যেই কোর্সগুলো আছে অ্যাডমিশনের কোর্সগুলো সেল করার চেষ্টা করবেন। এপ্রিল, মে, জুন এইগুলোতে আপনারা এইচএসসি রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো সেল করবেন। এইচএসসি পাশাপাশি আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে HSC 26 এখন অনেক বেশি ট্রেন্ডিং, কারণ এখন কলেজগুলোতে কেবল ক্লাস শুরু হয়েছে। সামনের বছরের এই সময়তে গিয়ে যারা এখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়তেছে তারা কিন্তু তখন সেকেন্ড ইয়ারে উঠে যাবে। তখন আপনি কি করতে পারেন, তখন আপনি HSC 26 অনলাইন ব্যাচের সাইকেল 3 আর 4 এগুলো আপনি সেল করার চেষ্টা করবেন। এছাড়া স্কিলসের যে প্রোডাক্ট গুলো আছে, স্কিল মানে হচ্ছে ঘরে বসে স্পোকেন ইংলিশ, আইএলটিএস, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনিং, ফ্রিল্যান্সিং, পাওয়ার পয়েন্ট এই রিলেটেড যত কোর্সগুলো আছে সেগুলো বিক্রি করার আলাদা কোনো সিজন নেই। আপনার যখন মন চায় তখন আপনি বিক্রি করতে পারবেন। এখানে কাশফি আপু লিখেছে, ভাইয়া নিজের অ্যাফিলিয়েট লিংক থেকে আমার যদি কোনো ডিভাইসে কোর্স পারচেজ করি তাহলে কি ওটা সেল অ্যাড হবে? জি আপু, তাহলে সেটা একটা সেল অ্যাড হবে, কিন্তু সেটা অ্যাড মানে সেল করাটাকে আমরা ওইভাবে করি না, মানে প্রায়োরিটি দেই না, বিকজ এটা তো আপনি নিজে নিজেই কিনলেন, ঠিক আছে? তো এই জিনিসটা একটু কেমন হয়ে গেল না? এটা না করাটাই বেটার। বাট আপনি যদি নিজের অ্যাফিলিয়েট লিংক থেকে একটা কোর্স কিনেন, আপনি ডেফিনেটলি সেল অ্যাড হবে এবং আপনি আপনার লিঙ্ক থেকে যে কিনলেন এর বিনিময়ে আপনি একটা কমিশনও পাবেন। তো দিস ইজ এ ভেরি গুড আইডিয়া, বাট এটা আমরা করি না, এনকারেজ করি না। নেক্সটে সুস্মিতা আপু লিখেছে, আমার গ্রুপের 70 জনের মতো মেম্বার, সবাই প্রায় পরিচিত এবং আমি স্ক্রিনশট বিষয়ে প্রমোট করি। যতগুলো সেল করেছি সবাই পরিচিত। কনগ্রাচুলেশন আপু, অনেকে এরকম আছে যে অনেক বড় বড় গ্রুপ নিয়ে বিক্রি করতে পারে না, আপনি 70 জন মেম্বার নিয়ে বিক্রি করতে পেরেছেন, এর জন্য আপনাকে ফার্স্ট অফ অল বিগ কনগ্রাচুলেশন। এখন আপনি যেটা চেষ্টা করবেন, যেটা আমি প্রিভিয়াসলি সবাইকেই বলেছি, 70 জন যারা আছে তাদেরকে কাইন্ডলি একটু বলবেন যে তারা যেন তাদের ফ্রেন্ড লিস্টে অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে যেন মেনশন করে। পাশাপাশি যেই 70 জন আপনার কাছ থেকে কোর্সগুলো কিনেছে তাদেরকে আপনি বলতে পারেন যে কোর্সটা করে কেমন লেগেছে সেটা একটা রিভিউ দিতে। তারা যখন একটা রিভিউ দিবে, অন্য অন্য যে অডিয়েন্স যারা পরবর্তীতে আপনার গ্রুপটাতে আসবে তারা কিন্তু দেখে একটা আশ্বস্ত হবে এবং তারা আপনার প্রমোশনটাকে বিশ্বাস করবে এবং আপনার কাছ থেকে কোর্সগুলো কেনার চেষ্টা করবে। রবিন ভাই লিখছে 43,000 মেম্বার আছে, সেখানে প্রফেশনাল পার্সন আছেন, ব্যাংক, ইন্স্যুরেন্স, জব হোল্ডার, সমস্যা নাই। এই ধরনের মানুষের কাছে আপনি যেটা করতে পারবেন, তাদের বয়সের যে রেঞ্জ, অর্থাৎ 35 থেকে 40 বা 30 থেকে 40 এরকম রেঞ্জের কাস্টমার আপনি পেতে পারেন। সেক্ষেত্রে যারা অলরেডি 30, 35, 40 বছরের যারা ব্যাংকার আছে তারা কিন্তু খুব সহজেই তাদের ছেলে মেয়ের জন্য অনলাইন ব্যাচ কোর্সগুলো কিনতে পারে, বিকজ তারা কিন্তু এখন অভিভাবক, তারা কিন্তু শুধুমাত্র ব্যাংকার এই পেশায় তারা নিয়োজিত না, পাশাপাশি তারা কারো বাবাও হতে পারে বা তারা কারো বড় ভাইও হতে পারে। সেক্ষেত্রে আপনি আমাদের একাডেমিকের যে বড় বড় কোর্সগুলো আছে, যেমন হচ্ছে HSC 26 অনলাইন ব্যাচ,
ক্লাস 6 থেকে 10 এর যে অনলাইন ব্যাচ সেগুলো কিন্তু তাদের কাছে প্রমোট করতে পারেন। প্রফেশনাল মানুষ হলে তারা নিজের জন্য কোর্স না কিনলেও অন্য পরিচিত ভাই বোন কিংবা সন্তানের জন্য কোর্স কিনতে পারে। এখানে রিপা আপু লিখছে এইচএসসি 26 এর কমপ্লিট প্যাকেজ শুধু 3টা মেবি সেল হয়েছিল ভাইয়া, এরপর আর সেল হয় নাই। আপু সিঙ্গেল ইউনিট গুলো সেল করতে থাকেন, ইনশাল্লাহ সেল চলে আসবে আপনার। ভাইয়া এইখানে অনেকগুলা কোর্সের কন্টেন্ট মিসিং আছে, সেইগুলো একটু অ্যাটাচ করে দিলে ভালো হতো। আপনি ঠিক কোন কোর্স কন্টেন্টের কথা বলছেন ভাইয়া সেটা আমি শিওর না, কাইন্ডলি একটু ক্লিয়ার করে লিখবেন। সুস্মিতা আপু লিখেছেন আমার একজন কাজিন আমার কাছ থেকে এসএসসি ব্যাচ কোর্স সম্পর্কে জানার পর 10ms লগ ইন করেছে, এখন তাকে সেখান থেকে ফোন করেছে, অর্থাৎ সে কোর্স কিনবে সেটা তো ওনার লিঙ্ক থেকে, অর্থাৎ অফিস থেকে যে ফোন করেছে সে তাকে আরো কিছু ইউজ করে দিয়েছে। আপনার কাজিন যদি আপনার কাছ থেকে না কিনে অন্য লিঙ্ক থেকে কিনে তাহলে তাকে কাজিন হিসেবে রাখার দরকারই নেই, সে আপনার ট্রাস্টই করে না। সে 10 মিনিট স্কুলে অফিসিয়াল পার্টনারদেরকে বেশি ট্রাস্ট করতেছে আপনার কাছ থেকে। এরকম কাজিনকে আগে সবার আগে বাদ দিবেন, এরপরে আপনি প্রমোশন নামবেন আপু, ঠিক আছে? কাফিয়া ইসলাম লিখেছেন ভাইয়া আসলে আমার একাডেমিক কোর্স কেনার দরকার আছে, এইচএসসি 26টা জিজ্ঞেস করেছি, ঠিক আছে আপু ক্লিয়ার, কোনো অসুবিধা নাই। রিপা আপু লিখেছেন ভাইয়া অ্যাডমিশন কোর্স জিএসটির জন্য কন্টেন্ট দরকার। আপু অ্যাডমিশন জিএসটির কন্টেন্ট আমি নিজে আপনাকে কথা দিচ্ছি কালকের মধ্যে আপনি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে অনেকগুলো পোস্টার পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি অনেকক্ষণ হয়ে গিয়েছে, সবার কোশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করেছি। সবাইকে সাথে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। কাফিয়া লিখেছেন ভাইয়া আমি ক্যাপশন খুঁজে পাই না কন্টেন্টের মধ্যে। আপু ক্যাপশন গুলো কাইন্ডলি একটু নিজে লিখে নেবেন। ক্যাপশন গুলোর সম্পর্কে আপনাকে একটা আইডিয়া বলে দিই, যেই কোর্স গুলো আপনি সেল করতে চাচ্ছেন সেই কোর্সের প্রাইসটা আপনি ক্যাপশনে উল্লেখ করবেন। ক্যাপশনটা 1 থেকে 2 লাইনে লেখার চেষ্টা করবেন, বাংলায় লেখার চেষ্টা করবেন। সাধারণত অনেক বড় ক্যাপশন থাকলে সেটা সি মোরে চলে যায়, সি মোরে গেলে অডিয়েন্স কি করে না, ওই লিংকটাতে ক্লিক করে না, ক্লিক না করে কোর্সটাতে আপনি কি সেল করতে চাচ্ছেন সেটার ভ্যালু বুঝে না, তো ওভারঅল একটা সমস্যা হয়ে যায়। সবার জন্য একটা কমন গাইডলাইন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কেউ কখনো অ্যাফিলিয়েট লিংকটা ক্যাপশনে ব্যবহার করবেন না, বরং আপনাদের যে প্রথম কমেন্ট আছে সেই জায়গায় ব্যবহার করবেন। ক্যাপশনে কেউ কখনো অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করবেন না, কি করবেন আপনারা আপনাদের প্রথম কমেন্টের লিংকগুলো ব্যবহার করবেন। ভাইয়া আমি সুস্মিতা বলেছেন আমি চেষ্টা করলে ড্যাশবোর্ড থেকে প্রোমো কোড আরো কিছু প্রোমো কোড পেতে পারি, এবং এটা আপনি অবশ্যই প্রোমো কোড পেতে পারেন। আমরা যে কোনো কোর্সের জন্য 50 টাকা একটু ডিসকাউন্ট দিয়ে থাকি, তো আপনি মাঝে মাঝে যদি খুব বেশি আর্জেন্ট হয় আপনি আমাদেরকে প্রোমো কোড রিকোয়েস্ট করতে পারেন। আমাদের অ্যাফিলিয়েট রিলেশনশিপ অফিসার আছে, তাদেরকে আপনি খুব সহজে রিচ আউট করে তাদের কাছ থেকে একটা প্রোমো কোড আপনি নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সবাইকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। আজকের এই লেসনটার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনি আপনাদের ফেসবুক কমিউনিটিটা গ্রো করতে পারবেন। আপনার যদি একটা কমিউনিটি থেকেও থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার কমিউনিটির হাইজিনটা মেনটেন করবেন, কিভাবে আপনি ভালো মতো পোস্ট করলে আপনার সেল চলে আসবে, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবাইকে আবার একটু রিমাইন্ডার দিতে চাই, আপনার যদি কোনো গ্রুপ থেকে থাকে সেখানে প্রমোট করার সময় সব সময় প্রথম কমেন্টে আপনার অ্যাফিলিয়েট লিংকটা ব্যবহার করবেন। ক্যাপশনটা অনেক শর্ট রাখবেন, 2 থেকে 3 লাইনের একটা ক্যাপশন রাখবেন। সুন্দর সুন্দর স্ট্যাটিক পোস্টার ব্যবহার করবেন, একদিন পোস্টার ব্যবহার করবেন, আরেকদিন রিলস ব্যবহার করবেন, আরেকদিন ট্রেলার ভিডিও ব্যবহার করবেন, আরেকদিন আপনি কুইজ কন্টেন্ট ব্যবহার করবেন। এরকম এক এক দিন এক এক রকমের কন্টেন্ট ব্যবহার করবেন, যেন আপনার যেই কন্টেন্ট গুলো পোস্ট করছেন সেখানে যেন একটা ভ্যারাইটি থাকে। সারাদিন কন্টেন্ট পোস্ট করার সময় এই যে আমার থেকে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে কোর্সটা কিনুন, কোর্স কিনতে চলে যান এই লিংকে সেই লিংকে, এরকম কোনো কমিউনিকেশন না করে বরং কাস্টমার কোর্সটা কিনলে কি সুবিধা পাবে এই জিনিসগুলো কমিউনিকেট করার বেশি বেশি চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সবার সেল চলে আসবে। সবার উদ্দেশ্যে লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে চাই, সেটা হলো যে আপনারা যারা প্রিভিয়াসলি অর্থাৎ আগে অ্যাফিলিয়েশনের মাধ্যমে বিক্রি করেছেন, এখন রিসেন্টলি বিক্রি করতে পারছেন না, আপনারা আমার এই ক্লাসটা আজকে যে করলেন এটা করার পরে আপনারা যদি বিক্রি করতে পারেন মাত্র 2টা ইউনিট, অর্থাৎ যে কোনো কোর্সের মাত্র 2টা ইউনিট আপনারা যদি আবার বিক্রি করতে পারেন, ঠিক
ঠিক আছে, তাহলে আপনাদের সবার জন্য থাকছে একটা টি শার্ট। এটা যদি 20 জন যদি যে কোনো কোর্সে 2টা ইউনিট সেল করতে পারে, তাহলে আপনাদের 20 জনের জন্য থাকছে টি শার্ট। আপনাদের মধ্যে যদি একজন যে কোনো কোর্সে 2টা ইউনিট সেল করতে পারে, তাহলে একজনের জন্য থাকছে টি শার্ট। মানে টি শার্ট সবার জন্য। আপনাদের জাস্ট কি করতে হবে, মাত্র যে কোনো কোর্সে 2টা ইউনিট সেল করতে হবে। এটাই ছিল একটা বিগ অ্যানাউন্সমেন্ট। সবাই আশা করি বুঝতে পেরেছেন। সবার কাছ থেকে লাস্ট একটা ফিডব্যাক নিব। আমি কি অনেক তাড়াহুড়া করে কথা বলি? আমার কথার মধ্যে কি এরকম কোনো অসুবিধা হয়েছে যে আপনারা কোনো কিছু বুঝতে পারেননি, কিংবা আমি আপনাদের কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করিনি, বা ওভারঅল আপনাদের এই ওয়েবিনারটা বা এই সেশনটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ। সোহাগ ভাই শুধু 20 জন পাবে না, এখানে যদি 100 জন থাকে, 100 জন যদি 2 ইউনিট করে সেল করতে পারে, তাহলে আপনাদের সবার জন্য টি শার্ট থাকছে। বাট এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে যারা যারা আগে সেল করছে এখন তাদের বিক্রি বন্ধ, তারা যদি আবার নতুন করে অ্যাফিলিয়েশনে ফিরে আসে তাহলে পাবে। আপনি যদি এমন হয় যে আগে একটা কোনো কোর্সে বিক্রি করেন না, এখন মাত্র 2টা কোর্স বিক্রি করেন, তাহলে আপনি এটা পাবেন না। এটা শুধুমাত্র তাদের জন্যই যারা অলরেডি অ্যাফিলিয়েট মার্কেটিং করে সাকসেস পাইছে, এখন বিক্রিটা বন্ধ হয়ে আছে, তারা আবার নতুন করে 2টা বিক্রি আছে, এটা শুধুমাত্র তাদের জন্য। আর রূপমের ছবি স্টোরেজ ভাইয়া লিখেছেন, থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। দীপা আপু অনেক হেল্পফুল ছিল, থ্যাংক ইউ সো মাচ আপু। সৌরভ ভাই লিখছেন ভালো আছে, টাইম লিমিট আছে ভাই, আপনারা চেষ্টা করবেন 30 তারিখের মধ্যে 2টা ইউনিট সেল করার। এখন আমাদের একাডেমিক কোর্স উৎসব একটা রানিং, এটা একটা বড় একটা ক্যাম্পেইন চলতেছে। পাশাপাশি এই সময়টাকে কাজে লাগানোর জন্য উচ্চ অ্যাডমিশন কোর্স চলে আসছে। সব ট্রেন্ডিং জিনিসগুলো কিন্তু এখন একদম মার্কেটে যেগুলো হিট প্রোডাক্ট, সেগুলো কিন্তু আপনাদের কাছে রেডি আছে। এই সময়টাকে কাজে লাগান, 30 তারিখের মধ্যে মাত্র 2টা ইউনিট সেল করেন, ইনশাল্লাহ সবার জন্য। যারা যারা বলবেন, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, 20 জন না 50 জন যদি সেল করেন, সবার জন্য টি শার্ট থাকবে। মাত্র 2 ইউনিট সেল করতে হবে, 30 তারিখের মধ্যে করতে হবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্মিতা আপু লিখেছেন ধন্যবাদ ভাইয়া, বুঝতে পেরেছি। আহ রবিন ভাই অনেক ধন্যবাদ এত এত সুন্দর ওয়েবিনার দেওয়ার জন্য। কাশফিয়া আপু থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের মাঝে আবার ফিরে আসবো আপনাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য। ইতিমধ্যে অনেক কথা বলে ফেলছি, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই একটু বেশি বেশি করে প্রমোট করার চেষ্টা করেন। এখন তো ভাই সিজন, বুঝছেন, সিজনে যদি বিক্রি করতে না পারেন তাহলে আর কখনো বিক্রি করতে পারবেন না। জিনিসটা এরকম যে ধরেন আপনি একজন কি বলবো পাঞ্জাবি বিক্রেতা, এখন ঈদের সময় আপনি যদি পাঞ্জাবি বিক্রি করতে না পারেন, ব্যাপারটা হলো এরকম অবস্থা আপনাদের, যে এখন অ্যাডমিশন কোর্স বলি, উচ্চ অ্যাডমিশন বলি, এইচএসসি 26 বলি, সবগুলো কিন্তু এখন সিজন। এই সিজনটাকে কাজে লাগান, বেশি বেশি করে বিক্রি করেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে চেষ্টা করবো আরেকটা ওয়েবিনার দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমার ছবি পাঠাও তো, প্রফেশনাল পোস্ট যাবে। আচ্ছা দিতেছে ভাই তো একদম টানা কথা বলুন। এই সেম পাবলিক অ্যাক্টিভিশনে আসে সিওনিটের উচ্চ প্রমোশনাল কন্টেন্ট বানাইছি B2B2C আসলে বানাইতে ভুলে গেছি। সিওনিটেরটা বানাইছি, ইউনিটের বিভিন্ন কাজ বানাবো, এটা বানাইছি সেরা হয়েছে ভাই, সেরা বিড়ি তো ভাই নাই, রাইসান দিয়ে আনাই দিচ্ছি।